এত ঝামেলা পোয়াই যে মুড়ি খাতে হবে আগে জানলি খাতা আমি না। আকাশের তো এক ফোঁটা বৃষ্টি মাটিতে পড়ছে আর মন খান খাই খাই শুরু হইতেছে। তাই বুলেট খান বার করে রওনা দিলাম বাজারের দিকে আমি আর রনিদা। বাজারে যে আগে গেলাম মুদিখানার দোকানে, আর মুদিখানার দোকানদারে গেলাম গফা গফ করে 200-400 গ্রাম মুড়ি মেপে দাও দিনি, আর সাথে এক প্যাকেট ঝালসানা চুরো দিও। মুড়ি খান নিয়ে আটা দিলাম চপের দোকানের দিকে। চপের দোকানে যাই এই দেখি চপের দোকান গড়ের মাঠ, কিচ্ছু নাই। শেষকালে 3টে লঙ্কা চপ নিয়ে আটা দিলাম, আর আসি সব গুছাই গাছাই নিয়ে বসে পড়ছে পেঁয়াজ আর লঙ্কা কাটার জন্য। পেঁয়াজ লঙ্কা সুন্দর করে কাটে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছে একদম কাচ্চি ঘানি সর্ষের তেল, আর এরপরে দিয়ে দেবো তার মধ্যে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চানাচুর, একদম পুরো মুখরোচক। আর লঙ্কা সব যেগুলো আনছিলাম সেইগুলো কুচোই কুচোই ওর মধ্যে দেবো যাতে সবার ভাগে পড়ে, কারণ লঙ্কা সব 3 খেন ভাগে তো মিটোতে হবে। এরপর সেটারে চটকায় মটকায় ভালো করে নিয়ে আবার ঢেলে দিলাম আরেক রকমের মশলা, আর তার সাথে খানিকটা বিট লবণ। বিট লবণটা দেওয়ার পরে চানাচুর পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল সব একসাথে ভালো করে চটকায় মটকায় এবার ঢেলে দেওয়া হবে এর মধ্যে মুড়ি। গামলা খান একটু ছোট তার জন্য মুড়িটা মাহাতে আমার একটু অসুবিধাই হচ্ছিল, কারণ পড়ে যাওয়ার ভয় ছিল। শেষে দিয়ে আবার কিটা গন্ধ একটু আমতেল টাইনি আবার কাছে তাও দিয়ে দিলাম। সার নাই আজকে যা হোক এর মধ্যে দিয়ে মাহাই দেবো সব। মাখানি জাখানি তো অনেকই হলো, এরপরে খানিকটা মুড়ি আর একটা পেঁয়াজ নিয়ে গালের মধ্যে ভরিতে দেখি কেমন স্বাদ হয়েছে। অষ্টরে নিজে মাহাইছে আগে নিজে খাইয়ে নই, তাদেরই মোটামুটি ভালোই হয়েছে। ইনাকে ধরে শুনতে ইনি আবার খাই নেই, এক গাল ভরিয়ে নিয়ে কলো হ্যাঁ ভালোই হয়েছে, আবার রনি দাও করছে ভালোই হয়েছে।